গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রণব আর আপনারা আমার সাথে আছেন আমার চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফে। আজ 11 অক্টোবর 2024, সময় এখন সকাল 8টা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আমরা জম্মু মানে কাটরা। কাল আমাদের বৈষ্ণব দেবী দর্শন আছে। আপনাদের জানিয়ে রাখি, এবারে আমরা 2 অক্টোবর থেকে চালু করেছিলাম আমাদের কাশ্মীর ট্রিপ। আমরা কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, তার মধ্যে কিছু অফবিট প্লেসেসও রয়েছে। এখন আমরা আজকের দিনে আছি আচ্ছাবল গেস্ট হাউসে। এটা গভর্নমেন্টের গেস্ট হাউস। আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই কাশ্মীর পর্বের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য এবং স্কিপ না করে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর ভিডিওগুলোকে শেয়ার করবেন। আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে তা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন বেরোই, আপনারাও সাথে থাকুন। কাটরা বৈষ্ণব দেবী, আমরা বেরিয়ে পড়লাম কাটরার উদ্দেশ্যে। হাঁটু করে নাই করে বসানো আমার প্রয়োজন। এই দেখো বাচ্চারা। হ্যাঁ 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 ওকে ওই হবে এটা তো লাগে। আমরা এখন এসেছি মীর ভাইয়ের বাড়ি। মীর ভাই আমাদের শুধু ড্রাইভারই নন, এই কদিন যে আমরা একসঙ্গে ছিলাম পুরো নিজেদের মতো হয়ে গেছে। মানে আমাদেরকে নিজেদের বাড়িতে নিয়ে এসে হসপিটালিটি দিচ্ছে, আপ্যায়ন করছে, এত সুন্দর। দেখুন মীর ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। मीर भाई हाई बोलिए। हाय हाय गाइस। तो आप लोग जब इधर में आना चाहते हैं तो इनसे कांटेक्ट करिए। बहुत अच्छा बंदा है, बहुत। ये हमारा पूरा भाई जैसा हो गया। ये देखिए उसका बेटा। हेलो बोलो। हेलो। मीर भाई आपका नंबर बोल दीजिए। मेरा नंबर 9797031123। আমি মীর ভাইয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। এবং আপনাদের এখানকার যে এক্সপিরিয়েন্স হবে তা বলা বাহুল্য, বলার বাইরে। অবশ্যই কিন্তু মীর ভাইকে কন্ট্যাক্ট করবেন। এখানকার মানুষজন সত্যিই খুব সুন্দর, এত ভালো, এত এদের হসপিটালিটি, এত এদের আপ্যায়ন, আপনি কিন্তু নিজে না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। মানে সত্যি এটা মানে অবর্ণনীয়, খুব ভালো লোকজন। মীর ভাই বলল এই যে এরিয়াটা দেখছেন, এই এরিয়া পুরো আর 1 মাস পরে পুরো বরফে ঢেকে যাবে। এই বাড়ির ছাদ, এই বাড়ির আশপাশে পুরো বরফ ছেয়ে যাবে, কিন্তু দারুণ দেখতে লাগবে। আর এদের তো অভ্যাস হয়েই গেছে, কারণ আমাদের তো অতটা অভ্যাস নেই এত ঠান্ডা। এরা সেই সময় ইউজ করে কিন্তু কাংড়ি, যেটা আমি কালকে কিনেছি। অ্যাকচুয়ালি মীর ভাই এখানে নিয়ে এসে অরিজিনাল কাশ্মীরি ঘরানার স্বাদ দিল। দারুণ লাগলো, কিন্তু হেভি, খুব সুন্দর। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা এগিয়ে চললাম জম্মু কাশ্মীর ন্যাশনাল হাইওয়ে NH 44 ধরে। এই রাস্তা ধরেই রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর যাত্রা করেছিল পায়ে হেঁটে। 1 মাস সময় নিয়েছিল। আমরা এখান থেকে গ্রিন আপেল আর রেড আপেল 2 প্যাকেট কিনে নিলাম। প্যাক করে দিয়েছে গাড়িতে। এটা ড্রাই ফ্রুটসের দোকান। এই হলো আখরোট, এগুলো হলো অ্যালমন্ড। এখানে ভালো মানের কেশরও পাওয়া যায়। এসব অরিজিনাল কেশর है ना? ये मलिक ड्राई फ्रूट की दुकान से आता है, ये बिल्कुल ओरिजिनल सब्जी होता है। अच्छा, इसका है 2 ग्राम का 800 रुपए। 2 ग्राम का 800 रुपया। अच्छा, ओरिजिनल गारंटी वाला। इसमें कितना पूरा दुकान का एड्रेस दिया होता है।
ना इसमें कितना वजन में रहता है ये 2 ग्राम 2 ग्राम ये ओनली 2 ग्राम्स है। 2 ग्राम 2 ग्राम है। अच्छा इसका प्राइस है 1 ग्राम 800। 800 रुपए। इसका आधा ग्राम का, इसका 1 ग्राम पे 400 रुपए। ओके ये है आलमंड। हाँ ये है आलमंड साबुत, इसका ओके निकाला हुआ दाना ये है सर। अच्छा 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 ये कितने का आता है? यह 700 रुपए किलो का। ये हो गया काजू, ये हो गया पिस्ता, हम्म ये हो गया अखरोट गिरी, इसका अच्छा निकाला हुआ दाने का। আমাদের আপেল এবং ড্রাই ফ্রুটস কেনা হয়ে গেল। এবার আমরা বেরোলাম কাটোয়ার উদ্দেশ্যে। আমরা কাজিগান্ড থেকে বানিহাল পর্যন্ত কানেক্টেড এই টানেলটিতে প্রবেশ করলাম। এই টানেলটা 8.5 কিলোমিটার লম্বা। এটা শ্রীনগর থেকে জম্মু যাওয়ার জন্য 16 কিলোমিটার রাস্তা কমিয়ে দেয়। আমরা এখন এলাম পাটনি টপে, বেশ ভালো ভিউ। আর এখন দাঁড়িয়ে আছি পাটনি টপে নাগ টেম্পলের সামনে। আমরা যাচ্ছি নাগ টেম্পল। এই চিঙ্গু চিঙ্গু করে সবাই কাছে আসছে। চিঙ্গু অ্যাকচুয়ালি আমরা নিয়েছিলাম সিমলাতে। সিমলাতে বেশ ভালো চিঙ্গু পাওয়া যায়। যেহেতু মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই আমরা ভেতরটা দেখাতে পারলাম না। তো এখানকার পুরোহিত মশাই আমাদের এই মন্দিরের ইতিহাসটা বললেন। এটা 800 বছরের পুরনো মন্দির এবং এখানে শেষনাগের আরাধনা করেছিলেন, তপস্যা করেছিলেন। যে পিণ্ড রূপে মানে শিবলিঙ্গ রূপে এখানে শেষনাগজি বসবাস করছেন। আর মহিলাদেরও ওই জন্য ব্রহ্মচারী রূপে উনি তপস্যা করেছিলেন বলে মন্দিরের ভেতরে মহিলারা প্রবেশ করতে পারেন, শুধুমাত্র পুরুষেরা পারেন। কারণ ব্রহ্মচারী রূপে তো মহিলাদের অবস্থান হয় না, না সেই জন্য। নাগ টেম্পল ঘোরা হয়ে গেল। পাটনি টপের চারিদিকে মনোরম ভিউ দেখে এখন আমরা রওনা দিলাম কাটরার উদ্দেশ্যে। বেশ ভালো কিন্তু জায়গাটা, আপনারা দেখতে পারেন। এখানে আরেকটা গন্ডোলা রাইডও আছে। আসা যাওয়া 6 কিলোমিটার, 1000 টাকা, 1050, 1050, 1050 করে টিকিট। আমাদের দেরি হয়ে গেছে বলে আমরা চললাম না। আপনারা এলে একবার ট্রাই করতে পারেন কিন্তু। यहाँ पे है ना, एक बार थोड़ा रुक जाइए, मैं दिखा देता हूँ। এইখান থেকে রোপওয়ে আছে। You're on a mission
আমরা পৌঁছে গেলাম কাটরা। এখানে এসে লাইন দিয়ে আগে রেজিস্ট্রেশনটা করিয়ে নিতে হবে। এই রকম একটা কার্ড দেবে, এরপর এই কার্ড নিয়ে আপনাদের যদি হেঁটে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে হেঁটে, না হলে যেমন উপায় আছে হেলিকপ্টার কারোর থাকলে হেলিকপ্টার, সেগুলো করে আপনাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এটা হলো নিহারিকা কমপ্লেক্স। আপনাদের যাদের অফলাইন হেলিকপ্টার টিকিট বুকিং হবে তারা এখানে এসে লাইন দিয়ে তাদের বুকিং করতে হবে। এখান থেকে ইনস্ট্যান্ট অফলাইন হেলিকপ্টার টিকিট পাওয়া যায়। এখানে আপনাদেরকে ভোর 4টে থেকে লাইন দিতে হবে। আপনারা এই হেলিকপ্টার যেখানে টিকিট অফলাইন পাওয়া যায় তার ঠিক উল্টো দিকেই দেখুন এই নিহারিকা কমপ্লেক্স আছে। আপনারা এখানেও স্টে করতে পারেন। এর ট্যারিফটা দেখুন, দেখিয়ে দিচ্ছি। আমরা এই হোটেল শঙ্কর প্যালেসে এসে উঠেছি। এই হলো মাতা বৈষ্ণোদেবীর মূর্তি, যা এখানে প্রত্যেকটা হোটেলেই রাখা আছে। আমরা কাটরায় এসেছি। এসে যে হোটেলটা নিয়েছি সেটা হলো হোটেল শঙ্কর প্যালেস। চলুন একবার আপনাদের হোটেলের রুমগুলো দেখিয়ে দিই। এই হলো হোটেলের রুম। একটা বড় সোফা দিয়েছে। চলুন ওয়াশরুমটা দেখাই। কমোড, ওয়েস্টার্ন, গিজার আছে। রুমটা কিন্তু বেশ ভালোই। এখানে আমাদের কাছ থেকে রুম রেন্ট নিল 1600 টাকা পার ডে, অনলি রুম উইদাউট মিল। ঠিক আছে, রুমটা বেশ ভালোই। এটাই এখন আমাদের দুদিনের আস্তানা। কাল আমাদের খুব ভোরে উঠতে হবে, মোটামুটিভাবে ওই 3টে সাড়ে 3টে নাগাদ, কারণ ওই সময়ে গিয়ে অফলাইনে হেলিকপ্টারের টিকিটের জন্য ওই নিহারিকা ভবনে লাইন দিতে হবে। তবে যদি একটু হলেও চান্স থাকে টিকিট পাওয়ার, মনে হচ্ছে পাবো না, তবুও দেখি কি করা যায়। তো কালকে আমরা বৈষ্ণব দেবী দর্শনে যাব। যদি হেলিকপ্টারের টিকিট না পাই তাহলে অন্য কোনো ব্যবস্থা দেখতে হবে, ঘোড়া কিংবা হেঁটে। হেঁটে খুবই টাফ আমাদের জন্য, দেখব চেষ্টা করে। তো কালকে আপনারা সঙ্গে থাকবেন, সব কিছুই জানতে পারবেন, দেখতে পারবেন। আজকে পুরো দিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাতে আমি আপনাদের কাছ থেকে উৎসাহিত হব। চলুন, আজকের জন্য শুভরাত্রি সকলকে। ধন্যবাদ।